হ্যালো সবাইকে, আজকে আমি কথা বলবো পর্তুগালের যে পাসপোর্টের 10 বছর নিয়ম করেছে সেটা নিয়ে। আমরা সকলেই জানি ইউরোপের সেনজেনভুক্ত যে দেশগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে দ্রুত পাসপোর্ট দিয়ে থাকে পর্তুগাল। অন্যান্য দেশ যেখানে 8 বছর, 10 বছর, 12 বছর কিংবা এর চেয়ে বেশি নিয়ে থাকে পাসপোর্টের আবেদন করার সময়সীমা, সেই ক্ষেত্রে পর্তুগাল নিয়ে থাকে মাত্র 5 বছর। সেজন্যই যারা ইমিগ্রেন্ট আছে তারা অন্যান্য ইউরোপ কান্ট্রিতে না গিয়ে পর্তুগালে যায়। এবং পর্তুগালে আগে একটা সেফ এন্ট্রি সিস্টেম ছিল যে আপনি ইউরোপের অন্য কোনো দেশে আসলে সেখানে এন্ট্রি করতে পারবেন কোনো প্রকার ভিসা ছাড়া। সেটা পূর্বে উঠিয়ে দিয়েছে আমরা জানি, এবং নতুন নিয়ম করেছে পাসপোর্টের আবেদন করতে হলে বৈধভাবে তাকে 10 বছর পর্তুগালে থাকতে হবে। এটা এখন কি হবে? মূলত পর্তুগাল হচ্ছে একটা গরিব দেশ, মানে আমাদের চেয়ে অবশ্যই গরিব দেশ নয়, এমন গরিব দেশ সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর মধ্যে যে ওই দেশের নাগরিকরা ওই দেশে থাকে না। ওই দেশের নাগরিকরা ইউরোপের অন্যান্য ধনী ধনী রাষ্ট্রগুলোতে এসে কাজ করে, যেহেতু তাদের লোক দরকার, তাদের দেশ পরিচালনা করতে হলে তাদের ইমিগ্রেন্টকে তারা এখানে এনেছে। আর গরিব দেশ হওয়াতে ইমিগ্রেন্টরা কেন সেখানে যাবে? ইমিগ্রেন্টরা তো ওই দেশে না গিয়ে অন্য দেশেও যেতে পারে যেখানে পর্তুগিজ নাগরিকরা যাচ্ছে, যেমন ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড, জার্মানি বা অন্যান্য যেগুলো হচ্ছে ডেভেলপড কান্ট্রি। ওদের চেয়ে ইনফ্রাস্ট্রাকচার বলেন বা হচ্ছে আপনার টাকা পয়সার দিক বলেন, সুযোগ সুবিধা বলেন, সব কিছু অন্যান্য দেশে বেশি পর্তুগালের চেয়ে। একমাত্র পর্তুগালে যাওয়ার কারণ ছিল 5 বছরের পাসপোর্ট। তো এখন যখন 5 বছরের পাসপোর্টটা বন্ধ করে দিচ্ছে, তো 10 বছরে নিয়ে গেল, এখন কি হবে? এখন হচ্ছে এটা এক প্রকার ধোঁকা বলা যেতে পারে, কিন্তু ধোঁকা বলা যাবে না আসলে, কারণ এটা আইন যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। সেই শর্ত জেনে আমরা এসেছি, বা আমি তো না, মানে যারা এসেছে তারা হচ্ছে এই শর্ত জেনে এসেছে আইন যে কোনো সময় চেঞ্জ হতে পারে। যারা ধরেন 4 বছর বা 4.5 বছর অতিক্রম করে ফেলছে, আগামী 6 মাস পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতো, তাদের জীবনটা কি? তারা 4.5 বছর এমন একটা দেশে কাটিয়েছে যেখানে ইনকাম করতে পারলো না। এখন শেষ পর্যন্ত তারা পাসপোর্টের আবেদন করার জন্য আরও 5.5 বছর অপেক্ষা করতে হবে। তাদের জন্য এটা একটা বড় ধরনের ধোঁকা বলা যেতে পারে, কিন্তু আসলে টেকনিক্যালি কিছু করার নেই। আইন যে কোনো সময় চেঞ্জেবল, আর এটা প্রতিটা দেশ করে থাকে ইউরোপের। যখন তাদের ইমিগ্রেন্ট দরকার হয় তখন তারা বিভিন্ন রকম প্রলোভনমূলক আইন করে থাকে, সহজে ভিসা, সহজে পাসপোর্ট, সহজে পিআর পাওয়া। আবার যখন ইমিগ্রেন্ট দিয়ে ভরে যায় দেশটা, তখন আবার তারা কঠিন নিয়ম করে, না এটা কঠিন হবে। আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই আইনটা যেটা করেছে 10 বছরের, সেটা আবার তারা 5 বছর আনবে যখন মানুষ পর্তুগাল থেকে মুখ ফিরিয়ে নেবে। যেমনটা ইংল্যান্ডে বা ইউকেতে আমরা যদি বলি, ওইখানের ইমিগ্রেশন খুবই সহজ ছিল। আমরা জানি অনেক বাংলাদেশি, সিলেটি বা ইন্ডিয়ান, পাঞ্জাবি মানে প্রচুর, তখন আইনটা সহজ ছিল পাসপোর্ট পাওয়ার। এখন আইনটা যখন কঠিন হয়ে গেছে, অনেক লোক ইউকে থেকে অন্য দেশে চলে আসতেছে। ইউকেতে লোক এখন কম যাচ্ছে, ইউকেতে গেলেও ওখানে থাকতেছে না। তো এরকম অবস্থা যখন পর্তুগালের হবে, পর্তুগাল আবারও সেই নীতিতে চলে আসবে যখন দেখবে তাদের দেশের নাগরিকরা অন্য দেশে চলে গেছে, তারপর এই দেশেও হচ্ছে ইমিগ্রেন্টরা আসতেছে না নতুন নিয়মের কারণে, তখন তারা দেশ পরিচালনার জন্য বাধ্য হবে 10 বছর থেকে 5 বছরে করার জন্য। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে এখন বর্তমান যে পরিস্থিতি, 10 বছরের আইন, সেই আইনে পর্তুগালে থাকাটা একদমই লস প্রজেক্ট। কারণ আপনি আসতেছেন, টাকাও কামাতে পারতেছেন না, আর 10 বছর অপেক্ষা করা লাগতেছে। সুতরাং যা করবেন বুঝে শুনে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবেন, এটাই আমার পরামর্শ। ধন্যবাদ সকলকে।